পাবো কি আমি আর ছবো কি আমি আবার স্বপ্ন দেখার গল্প খাতায়। ঈদের প্রথম দিনই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। তো সকাল সকাল আব্বুকে নিয়ে চলে গেলাম বাঁশঝাড়ে। এখানে ছোট ছোট কচি বাঁশ উঠতেছে, এগুলোকে আর কি বাঁশ করলি বলা হয়। তো চাকমার এগুলো অনেক পরিমাণে খায়, তো আমারও খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম যে কেটে নিব, কিন্তু এত পরিমাণে কাদা ছিল যে নেওয়ার কোনো সুযোগই ছিল না। এরপর আবারও দেখি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো সবাই মিলে ভাবছে যে বৃষ্টিতে ভিজবে, কিন্তু কেউই সাহসে কুলাচ্ছে না যে বকা দিবে বাসায়। কিন্তু আমি কি আর কি মানি, নোয়াখালীতে এসেছি বৃষ্টিতে ভিজবো, আর আমি বড় বোন সবাই বিসমিল্লা করে দিল আমাকে নিয়েই। এরপর গোছল গা ধুয়ে নতুন জামা কাপড় পরেছি, ঈদের সেকেন্ড ড্রেস হিসেবে আমি এটা নিয়েছি। কিন্তু এত পরিমাণে বৃষ্টি ছিল যে ঘরের ভিতরেই ছিলাম। এরপর হচ্ছে আমাদের রান্নাঘরে আর কি, ঘরের পাশেই ছিল মাটির চুলায় মামিরা মজার মজার রান্না করছে। এই বাড়িতে গেলেই বৃষ্টির সময় অনেক রকমের খাওয়া হয়। আর এগুলো সব আমাদের নদীর মাছগুলো ছিল, মানে নদী না, পুকুরে চাষ করে এই মাছগুলো ছোট ছোট, এগুলো সব ভাজি করছে। এরকম বৃষ্টিতে এরকম মাটির চুলে রান্না দেখতে খুবই ভালো লাগে। আর এরপর খেয়ে নিলাম সুজির রসবড়া পিঠে। এটা অনেকেই চিনে, আগে নানু খাওয়াতো, এখন মামি খাওয়ায়। আব্বু আসে উপলক্ষে বানিয়েছে। আব্বু এসেছে যার জন্য আব্বু মিষ্টিও নিয়ে এসেছে পুরো বাড়ির জন্য, সবার জন্য কোক, মিষ্টি, ফল ফ্রুটস নিয়ে এসেছিল। আর আমার মামারা 6 জন, 6 জনের মধ্যে আম্মুই একা। তো আব্বু আসার সময় এরকম অনেক মিষ্টি নিয়ে আসে। তো পুরো বাড়িকে আমরা হচ্ছে যে মিষ্টি ভাগ ভাগ করে পাঠাই। এটা আমাদের আগে থেকে একদম চলছে, একদম ইনশাল্লাহ পরবর্তী সময়েও চলবে। তো আমার মামিরা হচ্ছে মিষ্টি ভাগ করতেছে, কোন বাড়িতে কয়টা করে দেওয়া হবে ওই রকম। তো আমার বোনরা মিষ্টি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা যাবে। এগুলা সব করা শেষ করে মামিরা নাস্তার আয়োজন করলো, নাস্তা খেলাম। আর গরম গরম বৃষ্টির ওয়েদারে 1 কাপ লাল চা খেয়ে হচ্ছে যে রাতে ডিনারটা শেষ করছি। এরপর মামি আবার বের করলো আইসক্রিম। নোয়াখালীতে গেলে বিশেষ করে মা নানুর বাড়িতে একের পর এক খাওয়া চলতেই থাকে, এটা আমার খুবই ভালো লাগে। নানু থাকতে যে মানে আদরটা ছিল, এখনও নানু চলে যাওয়ার পরে সেম আদরটা এখনও আছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এইটুকু, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।